গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড মিনিকে দেখতে পাই। মিনি আমাদেরকে বলে তার বয়স যখন 6 বছর তখন তার বাবা তার মাকে ছেড়ে অর্থ এবং পাওয়ারের লোভে জিন ফ্যামিলির একমাত্র মেয়েকে বিয়ে করেছিল। আর এই জিন ফ্যামিলি তো আরো আগেই মিনির দাদুর বিজনেসটা নিজের নামে করে নিয়েছিল। ডিপ্রেশনে পড়ে মিনির মা সুইসাইড করে ফেলেছিল। আজ ছিল মিনির মায়ের মৃত্যুবার্ষিকী, পাশাপাশি আজ তার বাবা এবং সৎ মায়ের ওয়েডিং অ্যানিভার্সারি। মিনি তো পার্টিতে এসেই হামগামা শুরু করে। এই কারণে সৎ মা তাকে থাপ্পড় মারতে যায়। তবে মিনিও কারুর থেকে কিছু কম যায় না, সে উল্টো তার সৎ মাকে থাপ্পড় মেরে বসে, কেননা ছোটবেলা থেকেই সৎ মা তাকে অনেক টর্চার করেছে। মিনি যখন ওয়াইনের গ্লাসটা তার সৎ মায়ের দিকে ছুটতেই যাবে তখন একটা লোক এসে মিনিকে থামায়। এই লোকটার নাম জিন, সে মিনির আঙ্কেল হয়। জিন হচ্ছে মিনির সৎ মায়ের ভাই, মানে সম্পর্কে সৎ মামা। জিন মিনিকে শান্ত হতে বলে। মিনি তখন ওর আঙ্কেলের উপর প্রচন্ড রেগে যায় আর দেয়ালের পর্দা সরিয়ে জিজ্ঞাসা করে এগুলো কি। দেখা যায় সেখানে মিনির অসংখ্য ছবি রয়েছে। মিনি ওর আঙ্কেলকে উদ্দেশ্য করে বলে, আপনি তো আমার সৎ মায়ের থেকেও বেশি খারাপ। আপনি নিজের সৎ ভাতিজির ছবি তুলে ওয়ালে ঝুলিয়ে রেখেছেন। আপনাদের জন্য আমার লাইফটা হেল হয়ে গিয়েছে, আমি আপনাদের কাউকেই ছাড়বো না। জিন মিনিকে ধমক দিয়ে বলে, আমি তোমার টিকিট কাটার ব্যবস্থা করছি, তুমি আজই বিদেশে ফিরে যাবে। এই বলে আঙ্কেল চলে যায়। পরের সিনে আমরা মিনিকে তার মায়ের কবরের পাশে দেখতে পাই। কবরের কাছে মিনি একটি হাতঘড়ি দেখে সেটা উঠিয়ে নেয়। মিনি দূরে তার জিন আঙ্কেলকেও দেখতে পায়। মিনি তো তার আঙ্কেলকে জিজ্ঞাসা করতে যায় সে এখানে কেন এসেছে। তখনই আচমকায় পিছন থেকে একটি গাড়ি এসে মিনিকে ধাক্কা মেরে দেয়। মিনি তো মৃত্যুর আগেও এটাই বলছিল যে সে জিন ফ্যামিলির কাউকে ছাড়বে না। তারপর যখন মিনি চোখ মেলে তখন সে নিজেকে অচেনা একটা জায়গায় দেখতে পায়। মিনি তার সামনে ইয়াং বয়সের জিনকে দেখতে পায়। আসলে মিনি তো টাইম ট্রাভেল করে 30 বছর পিছনে, অর্থাৎ 2025 থেকে 1995 সালে চলে গিয়েছে। কিন্তু সে মনে করছিল সে হয়তো মারা গিয়েছে। এখন জিনকে সামনে দেখে মিনির তো ভীষণ রাগ উঠে যায়। সে সোজা গিয়ে জিনের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বেচারা জিন তো বুঝতেই পারছিল না এ মেয়েটাকে, আর তাকে মারছেই বা কেন। ওই সময় সেখানে কিছু গ্যাংস্টাররা চলে আসে। গ্যাংস্টারদের লিডার জ্যাং আর জিন একে অপরের শত্রু। জ্যাং তার লোকদের অর্ডার দেয় জিনকে মারার জন্য। এই সময় মিনি ওর পায়ে একটু ব্যথা পেয়ে যায় এবং ফাইনালি সে রিয়েলাইজ করে সে এখনো মারা যায়নি, বরং সে অতীতে চলে এসেছে। একটা গুন্ডা মিনির উপর হামলা করতে আসলে জিন তো হিরোদের মতো করে মিনিকে বাঁচিয়ে ওই গুন্ডাকে চরম শায়েস্তা করে। মারামারি চলাকালীন মিনি ভাবে এই তো সুযোগ পেয়েছি, জিনকে আচ্ছা মতো ধুলাই করে নেই। সে একটা লাঠি উঠিয়ে নেয় জিনকে মারার জন্য। তবে সামনে গ্যাংস্টারদের লিডার জ্যাং চলে আসে। বেচারা মার খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে যায়। জ্যাং তখন মিনিকে আটক করে জিনকে ভয় দেখাতে থাকে যে সে তার গার্লফ্রেন্ডের ক্ষতি করে দিবে। মিনি তখন বলে সে জিনের গার্লফ্রেন্ড না। জ্যাং এর দলবল আপাতত ওদেরকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। এবার জিন মিনিকে আবারও জিজ্ঞাসা করে সে কে, আর সে জিনের সঙ্গে এরকম বিহেভিয়ার কেন করছে। তুরে মিনি বলে সে এসেছে জিনকে তার পাপের শাস্তি দিতে। কথাটা বলে মিনি তো সেন্সলেস হয়ে যায়। তারপর জিন মিনিকে তার বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরতেই মিনি জিনকে তার সামনে দেখে আবারও একটা থাপ্পড় মেরে বসে। এবার জিন তো রেগে যায় এবং সে মিনির গলা চেপে ধরে। তখনই সেখানে শাও নামের একটি মেয়ে আসে, যে আসলে মিনির মা। চোখের সামনে নিজের মাকে জীবিত দেখে মিনি তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। মিনি তার মাকে চিনলো, তার মা মানে শাও মিনিকে চিনতে পারে না, কারণ এখন 1995 সাল চলছে আর শাওয়ের এখনো বিয়েই হয়নি। মিনি মনে মনে ভাবে সে যেভাবেই হোক তার মাকে এবার প্রটেক্ট করবে। ভবিষ্যতে সে আর তার মাকে হারাতে চায় না। মিনি শাওকে নিজের পরিচয় দেয় তার ছোটবেলার বান্ধবী সুজি নামে। মিনি আগেই জানতো ছোটবেলায় তার মায়ের সুজি নামের এক বান্ধবী ছিল। তো মিনি শাওকে বলে সে এখানে কয়েকদিন থাকতে চায়, তবে জিন এতে রাজি হয় না। মিনির মনে পড়ে তার দাদু মারা যাওয়ার পর তার মা জিন ফ্যামিলির কাছেই বড় হয়েছে। এখন তাকে এ বাড়িতে থাকতে হলে জিনের পারমিশন পেতে হবে। এই জন্য সে জিনকে প্রথমে সরি বলে তাকে এতগুলো থাপ্পড় মারার জন্য এবং রিকোয়েস্ট করে তাকে যেন এ বাড়িতে থাকতে দেওয়া হয়। শাও জিনকে রিকোয়েস্ট করলে জিন আর না করতে পারে না। মিনি জানতে পারে তার মা মানে শাওয়ের লাভ স্টোরি অলরেডি শুরু হয়ে গিয়েছে। মিনি কিছুতেই চাইছিল না তার বাবার সাথে তার মায়ের
বিয়ে হোক। সে তো জানে ভবিষ্যতে তার বাবা তার মাকে কিভাবে ধোঁকা দিতে চলেছে। মিনি প্রতিজ্ঞা করে যে করেই হোক সে তার বাবা মাকে এক হতে দিবে না। এতে যদি ভবিষ্যতে তার কোনো অস্তিত্ব না থাকে তাতেও মিনির কোনো আফসোস নেই। পরের দিন মিনি চলে যায় জিনের অফিসে ইন্টারভিউ দিতে, তবে জিন তাকে রিজেক্ট করে দেয়। মিনি তখন বলে তাকে 10 দিন সময় দেওয়া হোক, সে কোম্পানির সেল বাড়িয়ে দেখাবে। জিন বলে যদি তুমি সেল বাড়াতে না পারো তাহলে আর কখনোই এখানে আসবে না। মিনি বলে আর যদি আমি সেল বাড়িয়ে দেখাতে পারি তাহলে তুমি আমাকে এই কোম্পানির ম্যানেজার করে দিতে হবে। জিনও তার কথা রাজি হয়ে যায়। এবার আমরা দেখি মিনির ফিউচার বাবা ইয়াং এই কোম্পানিতেই জব করে। সে চায় না মিনি এই কোম্পানির হয়ে কাজ করুক, কারণ বর্তমানে সে এই কোম্পানির ম্যানেজার। যাই হোক, তারপর রাতের বেলা অফিসের কাজ শেষ করে ইয়াং যখন বাড়িতে ফিরছিল তখন পিছন থেকে মিনি এসে ইয়াং এর উপর হামলা করে। সে ইয়াংকে আচ্ছা মতো দোলাই করে। জিন তো এটা দেখে তাকে থামায়। মিনি এবার এমন একটা ভাব করে যেন এতক্ষণ জিনই ইয়াংকে মারছিল আর সে এসে জিনকে থামিয়েছে। জিন ওকে বাড়িতে নিয়ে যায় আর বেচারা ইয়াং দাঁড়িয়ে ভাবতে থাকে একটু আগে তার সাথে এটা কি হয়ে গেল। এদিকে জিন মিনিকে হুমকি দিয়ে জিজ্ঞাসা করে সে কি চায়, এখানে এসেছে কোন উদ্দেশ্যে। জিন আসলে ভালো করেই বুঝতে পেরেছিল যে এটা আসলে সুজি নয়। সে মিনিকে বলে আমি খুব শীঘ্রই তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। তবে মিনি জিনের এই হুমকি শুনে কোনো পাত্তাই দেয় না, আর ভয় পাওয়া তো অনেক দূরের কথা। পরের দিন সকালে মিনি জিনের কোম্পানির সামনে একটা নুডলসের কম্পিটিশন রাখে। সেখানে তো অনেক মানুষ ভিড় করে কম্পিটিশন দেখছিল। নিউজ রিপোর্টাররাও এ দৃশ্য ক্যাপচার করছিল। মিনি আসলে এভাবে জিনের কোম্পানির খাবারের প্রমোশন করছিল যাতে কোম্পানির সেল বাড়ে। অফিসের কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে মিনি তো সেখানেই ঘুমিয়ে পড়ে। জিন এটা দেখে ওর কাছে আসে ওর গায়ে চাদর বিছিয়ে দেওয়ার জন্য। মিনির স্বপ্নে ওর ভবিষ্যতের আঙ্কেলকে দেখছিল। হঠাৎ করে ঘুম ভাঙলে সামনে জিনকে দেখে মিনি তো জিনের শার্টের কলার ধরে বলে তোমাকে আমি ছাড়বো না। তখনই আর মনে পড়ে যায় ও তো এখন অতীতের সময়ে রয়েছে। যাই হোক, মিনি জিনকে বলে 10 দিনের কাজ আমি 2 দিনেই করিয়ে দেখিয়েছি। তোমার কোম্পানির সেল বেড়ে গিয়েছে, তাই এখন তোমাকেও তোমার কথা রাখতে হবে। তোমাকে কালই সবার সামনে আমাকে এই কোম্পানির ম্যানেজার বলে ঘোষণা করতে হবে। জিন কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তবে সেও মিনির কাজ দেখে তার উপর একটু ইমপ্রেস হয়ে গিয়েছিল। পরের দিন জিন তার কথা রাখে। সে মিনিকে তাদের অফিসের নতুন ম্যানেজার বলে ঘোষণা করে দেয়, যেটা শুনে মিনির ভবিষ্যতের বাবা মানে ইয়াং একদমই খুশি হয় না। এবার কোম্পানিতে জিনের বোন জিয়া আসে, যে কিনা বর্তমানে মিনির সৎমা। সেও চাইছিল না এই মেয়েটা তাদের কোম্পানিতে থাকুক। মূলত জিয়া জানতে পেরেছে মিনির শাওয়ের ফ্রেন্ড। জিয়া তো আগে থেকেই শাওকে পছন্দ করে না, আর মিনি শাওয়ের ফ্রেন্ড এটা জানতে পেরে জিয়া তাকেও সহ্য করতে পারছিল না। আশেপাশে যখন কেউ ছিল না তখন জিয়া ইচ্ছা করে পড়ে গিয়ে দোষ দেয় মিনির উপর যে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সে এসব করে জিনের সামনে মিনিকে খারাপ প্রমাণিত করতে চাইছিল যাতে জিন মিনিকে কোম্পানি থেকে বের করে দেয়। তবে জিন মিনিকে কিছু বলে না এবং এই বিষয়টা হ্যান্ডেল করে নেয়। তারপর দেখা যায় কিছু গুন্ডারে এসে জিয়াকে ডিস্টার্ব করছে। ইয়াং এসে তখন জিয়াকে ওদের হাত থেকে বাঁচায়। জিয়া ওর পায়ে ব্যথা পেয়েছে দেখে ইয়াং তো জিয়ার টেক কেয়ার করতে থাকে। এটা আবার মিনি দেখে ফেলে আর মনে মনে ভাবে যেভাবেই হোক তার বাবা এবং জিয়ার মিল করিয়ে দিতে হবে যাতে তার বাবার সাথে তার মায়ের বিয়েটাই না হয়। এতে করে সে ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবে। পরের সিনে আমরা দেখি মিনি তার ডেস্কে বসে কাজ করছিল। তার এক কলিগ শয়তানি করে অফিসের মেন গেট বাইরে থেকে লক করে দিয়ে চলে গিয়েছে, যার ফলে মিনি তো ভিতরে আটকা পড়ে যায়। এক পর্যায়ে বাইরে কিছু একটা শব্দ শুনে মিনি গেটের সামনে আসলে দেখে মেন গেট তো খোলা রয়েছে। সে সামনে তাকিয়ে দেখে জিন সেখানেই দাঁড়িয়ে রয়েছে। মিনি জিজ্ঞাসা করে সে গেটের তালা খুলে দিয়ে তাকে হেল্প করেছে কিনা, তবে জিন তো এটা স্বীকারই করে না। মিনি তখন প্রশ্ন করে তাহলে এত রাতে তুমি এখানে কি করছো? জবাবে জিন বলে আমি জগিং করতে বের হয়েছিলাম। এটা শুনে মিনি বলে রাতের বেলা, তাও আবার ফর্মাল ড্রেসে কেউ জগিং করতে বের হয়? জীবনে এটা আমি প্রথমবার শুনলাম। যাই হোক, জিন মিনিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। মিনিকে আবারও বাড়িতে দেখে জিয়া তার সাথে ঝামেলা করতে শুরু করে দেয়। আর এদের দুজনের ঝগড়া শুনতে শুনতে বেচারা জিন তো অতিষ্ঠ হয়ে পড়ে। সে দুজনকে নিজ নিজ কাজে পাঠিয়ে দেয়। আমরা জিনকে দেখি সে মিনিকে নিয়ে ভাবছিল যে মেয়েটা একটু মিস্টেরিয়াস, তবে অফিসের কাজের প্রতি সে অনেক বেশি ডেডিকেটেড। পরের দিন সকালে অফিসের
দৃশ্য দেখানো হয় যেখানে ইয়াং কাপ নুডলসের কিছু স্যাম্পল দেখাচ্ছিল জিনকে। তখনই মিনি এসে বলে এটা তো তার আইডিয়া ছিল, সে গতকাল রাতে অফিসে বসে এটা ডিজাইন করেছিল আর ইয়াং তার ডিজাইন কপি করে এখন জিনকে দেখাচ্ছে। জিন মিনিকে জিজ্ঞাসা করে সে যে এই ডিজাইনটা করেছে এটার কোনো প্রমাণ তার কাছে আছে কিনা। মিনি চুপ করে থাকে কারণ তার কাছে কোনো প্রমাণ নেই। মিনি খুব ভালো করেই বুঝতে পারছিল ইয়াং আর জিয়া মিলে এই কাজটা করেছে যাতে তারা তাকে কোম্পানি থেকে বের করে দিতে পারে। এখন কিছু লোক এসে তো কোম্পানির সামনে প্রটেস্ট করা শুরু করে। তারা অভিযোগ করছিল এই কোম্পানির কাপ নুডলসের কাপগুলো গরম পানি ধারণ করতে পারে না, ফলে নুডলস বানাতে গিয়ে তারা আহত হয়েছে। উপস্থিত জনগণের মধ্যে গ্যাংস্টার জ্যাং এর কয়েকজন লোকও ছিল। মিনি ওদেরকে দেখেই চিনে ফেলে। আসলে জিনের কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য জ্যাং ওর লোকদের পাঠিয়েছিল। মিনি তখন সামনে এসে নিজের তৈরি করা ডিজাইনগুলো দেখায়, যেখানে ছবি দেখে বোঝা যাচ্ছিল কাপগুলো বিশেষ এক মেটাল দিয়ে তৈরি করা হয়েছে যা গরম পানি ধরে রাখতে সক্ষম। জিন তখন অফিসিয়াল কিছু কাগজপত্র দেখায়। সবাই বুঝতে পারে এখানে জিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সবাই তখন ওই গুন্ডাদের পুলিশের হাতে তুলে দেয়। জিন মিনিকে ধন্যবাদ জানায় তার কোম্পানির নাম খারাপ হওয়া থেকে বাঁচানোর জন্য। এই কথা শুনে মিনি একটু অবাক হয়, কারণ সে যে জিনকে চিনে সে তো এক নম্বরে খাটাস বদমেজাজি একটা লোক। মিনির কাছে এখনকার জিনকে ভবিষ্যতের জিনের থেকে অনেকটাই আলাদা মনে হচ্ছিল। অন্যদিকে আমরা ইয়াংকে গ্যাংস্টার জ্যাং এর ডেরায় দেখি। সে এখন জ্যাং এর সাথে হাত মিলিয়ে কিছু একটা পরিকল্পনা করছিল। অন্যদিকে অফিসে মিনিকে আজকে দেখতে না পেয়ে জিন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে সে কোথায়। অ্যাসিস্ট্যান্ট বলে মিনি গিফট কিনতে মার্কেটে গিয়েছে, মনে হয় সে তার বয়ফ্রেন্ডকে গিফটই দিবে। মিনির বয়ফ্রেন্ড আছে এটা শুনে জিনকে দেখে মনে হচ্ছিল সে একদমই খুশি হয়নি। রাতে বাসায় ফিরে জিন দেখে মিনি বাড়ি পরিষ্কারের কাজ করছে আর গান গাইছে। জিনকে দেখে মিনি জিজ্ঞাসা করে আগামীকাল সে ফ্রি থাকবে কিনা। জিন বলে শিডিউল চেক করে সে জানাবে। এই সময় মিনি পড়ে যেতে গেলে জিন এসে তাকে ধরে নেয়। মিনি মনে মনে ভাবে আজ জিনকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। পরক্ষণই ভাবে না না এসব আমি কি ভাবছি। সে জিনকে কার রেডি হয়ে থাকতে বলে। তো পরের দিন সকাল সকাল জিন রেডি হয়ে যায়। মিনি জিনকে বলে গিফট কোথায়। জিন বলে কোন গিফট। মিনি তখন বলে আমি তো গিফট কিনেছি, তুমি কোনো গিফট কিনোনি। জিন তখন 2টা মুভির টিকিট বের করে। মিনি বলে মুভির টিকিট দিয়ে কি হবে। জিন কিছু বলতেই যাবে তখন শাও বাড়িতে চলে আসে। মিনি তখন তার কিনা গিফটটা শাওকে দিয়ে ওয়েলকাম জানায়। জিন এবার বুঝতে পারে আসল কাহিনীটা কি। আসলে গতকাল মিনি যখন তাকে জিজ্ঞাসা করেছিল আজ সে ফ্রি থাকবে কিনা, সেই সাথে মিনির হাতে গিফটের বক্স দেখে জিন মনে করেছিল মিনি সারপ্রাইজ দিয়ে তাকে প্রপোজাল করতে চাইছে, কিন্তু এখন দেখে মিনি আসলে এই সবকিছু করেছিল শাওয়ের জন্য। মিনি ইশারা দিয়ে জিনকে তার কিনা গিফট শাওকে দিতে বলে। শাও বলে আজ তার ইয়াং এর সাথে মুভি দেখতে যাওয়ার কথা রয়েছে। মিনি তখন জিনের হাত ধরে বলে তাহলে আমরাও তোমাদের সাথে জয়েন করব। আসলে মিনি ওদের সঙ্গে যেতে চাইছিল যাতে সে ইয়াং এর উপর নজর রাখতে পারে। এখন ওরা সবাই একসাথে মুভি দেখতে চলে যায়। মুভি শেষ করে শাওরা উদাও হয়ে যায়। মিনির তখন ওর মা মানে শাওর জন্য খুবই চিন্তা হতে শুরু করে। জিন মিনিকে বলে সে শাওকে নিয়ে এত বেশি চিন্তা কেন করছে। শাও এখন অনেক বড় হয়েছে, সে নিজের ভালো মন্দ নিজেই বুঝে। মিনি বলে সে তার বেস্ট ফ্রেন্ড হয়, এই জন্য সে তাকে নিয়ে চিন্তা করে। তারপর মিনি জিনকে একটা স্টোরি শোনায়। সে একটা ছবির নাম করে তার জীবনের ঘটনাটা বলতে শুরু করে যে কিভাবে তার বাবা মা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল, কিন্তু পরে তার বাবা তার মাকে ধোকা দিয়েছিল। একটা সময় ডিপ্রেশনে পড়ে তার মা সুইসাইড করে নিয়েছিল। তারপর মেয়েটি অতীতে গিয়ে তার মায়ের ভবিষ্যৎ চেঞ্জ করার চেষ্টা করেছিল। জিন বলে মেয়েটা যদি তার মায়ের ভবিষ্যৎ চেঞ্জ করে তাহলে তো ভবিষ্যতে এই মেয়েটার কোনো অস্তিত্বই থাকবে না। মিনি তখন আস্তে করে বলে এতে তার কিছুই যায় আসে না। পরের সিনে দেখা যায় জিন বসে বসে মিনির কথাই ভাবছিল। সে হয়তো মিনিকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে গ্যাংস্টার জ্যাং মিনিকে কিডন্যাপ করে রেখেছিল। সে ভালো করেই জানতো জিন তাকে বাঁচাতে আসবেই। জিন আসলে জ্যাং তাকে খতম করে দেওয়ার পরিকল্পনা করে। তো জিন যখন জানতে পারে জ্যাং মিনিকে কিডন্যাপ করে রেখেছে তখন সে চলে আসে মিনিকে বাঁচাতে। গুন্ডাদের সাথে অনেকক্ষণ ফাইট করে সে মিনিকে বাঁচিয়ে নিয়ে যায়। তারপর আমরা মিনিকে হসপিটালে ভর্তি অবস্থায় দেখতে পাই, যেখানে জিন তার অনেক বেশি টেক কেয়ার করছিল। মিনির তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল এটা তার সে বদমেজাজি আঙ্কেল। যাই হোক একটু সুস্থ হয়ে মিনি আবারও কাজে ব্যাক করে।
আজ অফিসে একজন ফরেনার ক্লায়েন্ট আসে। জিন এবং তার বোন জিয়া কেউই ইংরেজি ভাষায় ওই ক্লায়েন্টের সাথে কথা বলতে পারছিল না। তারা একজন ট্রান্সলেটরকে হায়ার করেছিল, তবে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ায় সে আসতে পারেনি। ফলে জিনরা তো বিপদে পড়ে যায় এটা ভেবে এখন তারা এই ফরেনার ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবে। তখনই মিনি ওই ক্লায়েন্টের সঙ্গে অনেক সুন্দরভাবে ইংরেজি ভাষায় কথা বলতে শুরু করে, যেটা দেখে জিন তার উপর আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। ক্লায়েন্ট চলে গেলে জিন মিনিকে বলে, আমি শুনেছি তুমি গ্রামে লেখাপড়া করেছো, তাহলে তুমি এত ভালোভাবে ইংরেজি বলতে পারো কিভাবে? মিনি বলতে থাকে, আরে আঙ্কেল, আপনিই তো আমাকে অ্যাব্রোডে পাঠিয়েছিলেন পড়ালেখা করার জন্য। জিন জিজ্ঞাসা করে, তুমি কি বললে? মিনি বলতে থাকে, তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি জানো না আমি কতটা ডেঞ্জারাস? আমাকে জানতে হলে তোমাকে আমার সাথে আরো অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে। তো রাতে জিন আর মিনিকে একটা নাইট ক্লাবে দেখা যায়। সেখানে তারা পার্টি এনজয় করছিল। এই ক্লাবে জি আর ইয়াংও ছিল। জিন আর মিনি তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। এটা দেখে জিন তো অনেক রেগে যায়। সে ইয়াংকে মারতে শুরু করে, কেননা সে ভালো করেই জানতো ইয়াং শাওর সাথে রিলেশনশিপে রয়েছে। একই সাথে এখন সে জিয়ার সঙ্গে রিলেশনে রয়েছে, অর্থাৎ দুজনকেই সে ধোঁকা দিচ্ছে। জিন ইয়াংকে মারতে থাকলে জিয়াই সে তাকে বাধা দিতে যায়, তবে জিন জিয়ার কোনো কথাই শুনে না। এমন সময় শাও বাড়িতে চলে আসে। সে জানায় তাদের ডান্সের গ্রুপটা ডিসব্যান্ড হয়ে গিয়েছে। জিয়া তাকে তার আর ইয়াং এর রিলেশনের কথাটা বলতে গেলে জিন তাকে বাধা দেয়। মিনিও চায় না শাও এখনই সবকিছু জানুক, কারণ শাও মেয়েটা অনেক সহজ সরল, এমনিতেই তার মনটা খারাপ। তার উপর ইয়াং এর এত বড় ধোঁকাবাজি সে মেনে নিতে পারবে না। ইয়াং সহ সবাই এমন ভাব করে যেন একটু আগে কিছুই হয়নি। শাও ইয়াংকে দেখে জিজ্ঞাসা করে, সে এখানে কি করছে, আর তার কপালে আঘাতের চিহ্ন কিসের? ইয়াং বাহানা দেখিয়ে বলে, সে জানতে পেরেছিল আজ শাও বাড়িতে ফিরছে, এই জন্য সে শাওর সাথে দেখা করতে এখানে এসেছিল। তারপর শাওদের বাসার ওয়াশরুমে সে পড়ে গিয়ে এ ব্যথা পেয়েছে। যাই হোক, মিনি যেহেতু জানতে পেরেছে তার মা ডান্সার হতে চায়, তাই সে নিজেকে প্রমিস করে যেভাবেই হোক সে তার মায়ের স্বপ্নটা পূরণ করতে তাকে সাহায্য করবে। এদিকে জিন ঠিক করেছিল যে শাওকে অ্যাব্রোডে পাঠিয়ে দিবে, কারণ শাও যখন জানতে পারবে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের জন্য তার সাথে চিট করেছে, তখন সে খুবই কষ্ট পাবে। কিন্তু মিনি তো চায় তার মা একজন ডান্সার হোক আর তাদের পারিবারিক বিজনেসটা সামলাক। মিনি শাওকে অফিসে জয়েন করার কথা বলে, যাতে করে সে কিছু স্কিল অর্জন করতে পারে। তো শাও জিনের কাছে গিয়ে বলে সে বাসায় থেকে বোর হচ্ছে, এই জন্য সে কোম্পানিতে জয়েন করতে চায়। জিন ভালো করেই বুঝে যায় এটা কার আইডিয়া হতে পারে। সে শাওকে অফিস জয়েনের পারমিশন দিয়ে দেয়। অফিসে এসে তো শাও ইয়াং আর জিয়াকে একসাথে ক্লোজ অবস্থায় দেখে ফেলে। ইয়াং তখন শাওর সামনে নাটক করে বলতে থাকে, তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। মিনি এসে এবার শাওকে ইয়াং আর জিয়ার রিলেশনের কথাটা বলেই দেয়। ইয়াং বলে মিনি মিথ্যা কথা বলছে, সে তাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছে। মিনি ইয়াংকে সরিয়ে দিয়ে শাওর সঙ্গে কথা বলতে যায়। তখনই ইয়াং পড়ে গিয়ে ব্যথা পাওয়ার অভিনয় করে। দেখে এমন মনে হচ্ছিল যে মিনি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। শাও তো এবার মিনিকে ভুল বুঝতে শুরু করে। এমনকি হসপিটালও ইয়াং শাওর সামনে অভিনয় করতে থাকে মিনি তার ক্ষতি করার চেষ্টা করেছে। শাও রেগে গিয়ে মিনিকে বাইরে চলে যেতে বলে। এতে মিনিরও অনেক বেশি খারাপ লাগে। বাসায় ফেরার পরও শাও মিনির সাথে কোনো কথা বলছিল না। সেখানে আবার তখন জিনও বসেছিল। শাও বলে ইয়াং তাকে বিয়ের জন্য প্রপোজাল করেছে আর সে তাকে অ্যাকসেপ্টও করে নিয়েছে। এটা শুনে তো মিনি আর জিন দুজনই অবাক হয়, আর ওরা কেউই চায় না ওই চিটার ইয়াং এর সঙ্গে শাওয়ের বিয়ে হোক। মিনি জিনকে বলে, আমি কিছু একটা করেছি যাতে ইয়াং এর আসল চেহারাটা শাওয়ের সামনে চলে আসে। পরের দিন হসপিটালে মিনি ইয়াং এর কিছু টেস্টের রিপোর্ট পায়। সে দেখে ইয়াং এর ব্লাড গ্রুপ এবি পজিটিভ, এদিকে শাওয়ের ব্লাড গ্রুপ এ পজিটিভ, কিন্তু মিনির ব্লাড গ্রুপ ও পজিটিভ। মিনি মনে মনে ভাবতে থাকে তার ব্লাড গ্রুপের সাথে ইয়াং এর ব্লাড গ্রুপের তো কোনো মিলই নেই, তাহলে তার বাবাকে? রাতে খাবার খাওয়ার সময় মিনি জিনের ব্লাড গ্রুপ সম্পর্কেও জিজ্ঞাসা করে। সে জানায় তার অ্যাবি পজিটিভ। মিনি তো খুশি হয়ে মনে মনে বলতে থাকে, যাক, এ আমার বাবা নয়। যাক, ওই দিন রাতে মিনি ইয়াংকে রাস্তায় দেখে আবারও ইচ্ছা মতো ধুলাই করে। স্কার্ফ দিয়ে মিনির মুখ ঢাকা থাকায় ইয়াং তাকে চিনতেই পারে না। জিন মিনির এ কাণ্ড দেখে তাকে নিয়ে পালাতে শুরু করে। ওরা যখন বাড়িতে ফিরে তখন ইয়াংকে ওদের বাড়িতে দেখতে পাই। শাও মিনিকে জিজ্ঞাসা করে, তুমি ইয়াংকে মেরেছো কেন? জিন মিনির
জুস ডাকতে বলে ইয়াংকে সে মেরেছে। শাও তখন মিনির স্কার্ফটা দেখিয়ে বলে এটা কি। মিনি এবার বলতে শুরু করে হ্যাঁ আমি ইয়াংকে মেরেছিলাম কারণ সে ভালো মানুষ নয়, সে তোমার সাথে চিট করেছে। শাও মিনিকে থামিয়ে দিয়ে বলে আমি ইয়াং এর নামে একটাও আজে বাজে কথা শুনতে চাই না। মিনি আর কিছু বলে না কারণ সে ভালো করেই বুঝে গিয়েছে শাও তার কোনো কথাই বিশ্বাস করবে না। তো পরের দিন অফিসে ইয়াং আর জিয়াকে একসঙ্গে রোমান্স করতে দেখা যায়। জিন আর শাও এদিকেই আসে, ওরা ইয়াংদের দেখে ফেলে। শাও এখান থেকে চলে যায় আর জিন ইয়াংকে আবারও মারতে শুরু করে। ইয়াংকে তার বোন জিয়ার সঙ্গে দেখতে পেয়ে জিন ইয়াংকে তার কোম্পানি থেকে ফায়ারও করে দেয়। ইয়াং আবারও শাওর কাছে এসে তাকে মানানোর চেষ্টা করে, এটা বলে যে সে তাকে এখনো ভালোবাসে। শাও যেন তাকে আরেকবার সুযোগ দেয়। তবে এবার আর শাও ইয়াং এর কথার জালে ফাঁসে না, সে ইয়াং এর দেওয়া রিংটা ফেরত দিয়ে দেয় এবং বোনাস হিসেবে ইয়াংকে একটা সজোরে থাপ্পড়ও মেরে যায়। অন্যদিকে মিনি আর জিং অনেকক্ষণ ধরে শাওকে খুঁজছিল, তবে কোথাও খুঁজে পাচ্ছিল না। ওরা খুঁজতে খুঁজতে একটা ব্রিজের কাছে এসে পৌঁছায়। মিনি সেখানে শাওকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শাও আর মিনির মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। শাও তো মিনিকে সরি বলে তার কথা আরো আগে না শোনার জন্য। শাওয়ের কথা ভেবে মিনিও অনেক আপসেট ছিল। জিন তখন মিনির কাছে আসে আর বলে তুমি শাওয়ের জন্য এত কষ্ট কেন পাচ্ছ, এখন তো সব ঠিক হয়ে গিয়েছে। মিনি তখন বলে কিছুই ঠিক হয়নি, ভবিষ্যতে তুমিও শাওয়ের খারাপই চাইবে। জিন বলে এমনটা কখনোই হবে না, আমি সবসময় শাওয়ের ভালোই চাই। মিনি তখন বলে ভবিষ্যতে কি হবে সেটা তুমি এখনই এত জোর দিয়ে বলছো কিভাবে। জিন বলে ভবিষ্যতে যাই হোক সে সবসময় মিনির সাথেই থাকতে চায়। এটা বলে জিন তো মিনিকে কাছে টেনে নেয় এবং মাতাল অবস্থায় তাকে কিস করে বসে। মিনি তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি ইয়াং তার নিজের একটা ছোট বিজনেস শুরু করেছে। সে জিয়াকে তার অফিসে নিয়ে আসে। জিয়া তো এটা দেখে খুবই খুশি হয়। তারপর ইয়াং জ্যাং এর কাছে গিয়ে তার নতুন কোম্পানির ব্যাপারে বলে। সে জ্যাংকেও তার কোম্পানিতে জয়েন করতে বলে যাতে তারা দুজন মিলে জিনকে একদম নিঃস্ব করে দিতে পারে। তো পরের দিন সকালে জিয়া ইয়াং আর জ্যাংকে নিয়ে জিনের কোম্পানিতে যায়। জিয়া বলে এই কোম্পানিতে তার যতটুকু শেয়ার রয়েছে তা সে জ্যাং আর ইয়াং এর নামে করে দিতে চায়। জিন তখন জিয়াকে এটা করতে মানা করে কারণ জ্যাং একটা গুন্ডা, তাকে এই কোম্পানির শেয়ার দিলে ভবিষ্যতে তাদেরই সমস্যায় পড়তে হবে। তবে জিয়া তো তার সিদ্ধান্ত কিছুতেই বদলাতে চাইছিল না। এখানে মিনি জিনকে ভুল বুঝে। তার কাছে মনে হচ্ছিল শাওকে ধোকা দিয়ে জিন পরবর্তীতে তার বোনের সাথে হাত মিলিয়ে এই কোম্পানি দখল করে নিতে পারে। মিনি তো এটাই বুঝতে পারছিল না কোম্পানিটা শাওয়ের বাবার হওয়ার পরও জিন আর জিয়া কিভাবে এই কোম্পানি দখল করে নিল। এবার জিন আমাদেরকে আসল সত্যটা বলে। মূলত শাওয়ের বাবা মনে করত কোম্পানির কাজ সামলানোর মতো ট্যালেন্ট শাওয়ের মধ্যে নেই, এই জন্য উনি শাওয়ের কাজিন মানে জিয়া আর জিনের উপর এই কোম্পানির দায়িত্ব তুলে দিয়েছিল। মিনি বলে শাওয়ের মধ্যে কোম্পানি সামলানোর ট্যালেন্ট রয়েছে, তবে তোমরা এই শাওকে কোম্পানিতে আসতে দাও না, কোম্পানির কাজ করা থেকে দূরে রাখো। মিনি জিনকে বলে আমি প্রমাণ করে দিব শাও এই কোম্পানির যোগ্য। কথাটা বলে সে রেগে চলে যায়। বাইরে আসতে জিনের অ্যাসিস্ট্যান্ট মিনিকে একটা চিঠি দেয় শাওকে দেওয়ার জন্য। চিঠি খুলে মিনি দেখে বিদেশের একটি ডান্স একাডেমি থেকে শাওয়ের জন্য রেজিস্ট্রেশন ফর্ম পাঠানো হয়েছে। এখন শাও তো চায় ডান্সার হতে, তবে মিনি চায় আগে সে কোম্পানির দায়িত্ব বুঝে নিক, এজন্য সে শাওকে এই ফর্মটা দেয় না। পরের দৃশ্যে আমরা দেখি মিনি শাওয়ের কাছ থেকে জানতে পেরেছে জিন কোম্পানিটা অনেক আগে শাওয়ের নামে করে রেখেছে, সে শুধু শাওয়ের কোম্পানির দেখাশোনা করে। শাও আরো জানায় জিনের আগে অনেকবার তাকে কোম্পানির দায়িত্ব নেওয়ার কথা বলেছিল, তবে শাওয়ের ইচ্ছা ছিল সে ডান্সার হবে। এসব কথা শুনে মিনি তো একদমই শকড হয়ে যায়। এর মানে কোনো কিছু না জেনেই সে শুধু শুধু জিনকে ভুল বুঝে এসেছে। অপরদিকে আমরা জিনকে দেখি সে শাওয়ের বান্ধবী মানে আসল সুজির সব বায়োডাটা জেনে গিয়েছে। জিন ধরে ফেলে যে এখন যে মেয়েটি সুজি সেজে তাদের সামনে ঘুরছে সে নকল সুজি। এদিকে আমরা দেখি মিনি অনেক অনেক খাবার রান্না করেছে জিনের জন্য। রাতের বেলা জিন বাড়ি ফিরলে সে জিনকে খাবার সার্ভ করে। আজ মিনির এত ভালো ব্যবহার দেখে সে মিনির দিকে হা হয়ে তাকিয়ে থাকে। মিনি তখন বলে খাবারে বিষ মিশানো নেই, তুমি খেতে পারো। মিনি জিনকে ধন্যবাদ জানায় শাওয়ের এত বেশি খেয়াল রাখার জন্য এবং তাকে আগে ভুল বোঝার জন্য সরিও বলে। জিন তখন মিনিকে একটা প্রশ্ন করে এবং তাকে প্রশ্নের সঠিক জবাব দিতে বলে। জিন জিজ্ঞাসা করে সে সত্যি শাওয়ের বান্ধবী সুজি কিনা। মিনি বলে হ্যাঁ। জিন আর কোনো কথা বাড়ায় না। আমরা জিনের চেয়ারে আসল সুজির একটা ফাইল দেখতে পাই।
যাই হোক, তারপর আমরা জিয়াকে দেখি সে জিনদের কাছে এসে বলছিল যে সে ইয়াং এর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। আসলে এটা ছিল ডাহা একটা মিথ্যা কথা। ইয়াংই জিয়াকে এই মিথ্যা নাটকটা করতে বলেছিল যাতে জিয়া তার ভাই জিনের ভরসা অর্জন করতে পারে এবং পরে ইয়াং কৌশলে জিনের কোম্পানিটা নিজের নামে করে নিতে পারে। জিয়া যখন ইমোশনাল হয়ে তার ভাইকে বলছিল আমার ভুল হয়ে গিয়েছে ইয়াং এর সঙ্গে রিলেশনে যাওয়া, আমার তোমার কথা শোনা উচিত ছিল, তখন ওর কথা শুনে মিনি বুঝে যায় যে সে নাটক করছে। সে খাবার ছেড়ে উঠে যায়। জিয়া তো তাদের প্ল্যান মতো পরের দিন আবারও কোম্পানিতে জয়েন করে ফেলে। এবার তো শাও তাকে সাপোর্ট করছিল। তারপর দেখা যায় শাও সে ডান্স একাডেমির ফর্মটা পেয়ে গিয়েছে যেটা মিনি লুকিয়ে রেখেছিল। এ নিয়ে তো শাও এবারও মিনির সাথে ঝগড়া শুরু করে দেয়। মিনি শাওকে বোঝাতে থাকে যে সে এসব করেছে যাতে শাওকে প্রটেক্ট করতে পারে এবং শাও যাতে নিজের অধিকার বুঝে নিতে পারে, কিন্তু শাও তার কোনো কথাই শোনে না। এখন শাওয়ের কথায় মিনি অনেক কষ্ট পেয়েছিল। সে মন খারাপ করে ঘরের এক কোণে এসে বসেছিল। তখনই সেখানে জিন আসে এবং মিনির মন ভালো করার চেষ্টা করে। সেই সাথে মিনির অনেক টেক কেয়ারও করতে থাকে। মিনির তখন মনে পড়ে ছোটবেলাও ঠিক এভাবেই জিন তার টেক কেয়ার করত। মিনির মন ভালো করতে জিন তাকে নিয়ে ঘুরতে বের হয়। এবার মিনির মনটা ভালো হয়ে যায়। তারা দুজন অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়, ছবি তুলে, খাওয়া দাওয়া করে, অনেক এনজয় করে। ওরা যেই ক্যামেরা দিয়ে ছবি উঠিয়েছিল দোকানি জানায় সে ছবিগুলো প্রিন্ট হয়ে বের হতে কিছুদিন সময় লাগবে। মিনি তখন বলতে শুরু করে এই যুগের এই এক সমস্যা, আমার কাছে এখন স্মার্টফোন থাকলে কতই না ভালো হতো। ওর কথা শুনে জিন বলে তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে তুমি এই যুগের নাও, অন্য কোনো সময় থেকে এসেছো। মিনি তখন বলতে শুরু করে তোমার কোনো ধারণাই নেই আগামী 30 বছরে টেকনোলজি কতটা উন্নত হয়ে যাবে। জিন চুপচাপ ওর কথা শুনতে থাকে। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেলে অন্ধকারে মিনি একটু ভয় পেয়ে যায়। তখনই জিন কোথাও থেকে মোমবাতি নিয়ে হাজির হয়। মিনির আবারও তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। একবার স্কুল থেকে ফেরার সময় বাসার রাস্তা ভুলে গিয়ে মিনি এক জায়গায় বসেছিল। সেদিনও ঠিক এভাবে জিন তার সামনে এসেছিল। এখন জিন আসতেই মিনি গিয়ে তাকে জড়িয়ে ধরে। এই সময় জিনের কাছে তার অ্যাসিস্ট্যান্টের ফোন আসে। তারপর আমরা ওদের সবাইকে কোম্পানিতে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট বলে ইন্দোনেশিয়া থেকে ওরা যে পাম অয়েল নিয়ে আসতো মাঝ রাস্তায় সে গাড়ি গায়েব হয়ে গিয়েছে। কে আবার কারা গাড়ি লুট করেছে তা এখনো জানা যায়নি। শাও বলে তাহলে এখন আমরা অন্য কোথাও থেকে পাম অয়েল কিনবো অথবা অন্য কোনো অয়েল ইউজ করব। জিন তখন বলে ব্যাপারটা এতটাই সহজ না, খাবারের মান সবচেয়ে ভালো রাখার জন্য পাম অয়েল বেস্ট, যেটা আসে ইন্দোনেশিয়া থেকে। এখন যদি তারা অন্য কোনো অয়েল ইউজ করে এতে তাদের খাবারের মান খারাপ হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা জিয়াং আর ইয়াংকে আনন্দ করতে দেখি। গাড়ি লুট করার পিছনে তাদেরই হাত ছিল। যেহেতু জিন ইয়াংকে কোম্পানি থেকে বের করে দিয়েছে তাই সে জিয়াং এর সাথে মিলে জিনের কোম্পানির লোকসান করাতে উঠে পড়ে লেগেছে। এই কারণেই তারা তাদের গাড়ি লুট করেছে। জিয়া এখানে আসলে ইয়াং জিয়াংকে লুকিয়ে পড়তে বলে। জিয়া সন্দেহ করে গাড়ি লুট করার পিছনে ইয়াং এরই হাত রয়েছে। কোম্পানির লস হলে জিনেরই লস। আর জিয়া এতটাও খারাপ নয় যে সে তার ভাইয়ের খারাপ চাইবে। সে ইয়াংকে জিজ্ঞাসা করে ইয়াং এটা কেন করেছে, তাদের তো এমন কোনো কাজ করার কথা ছিল না। ইয়াং তখন এখানে আবারও জিয়ার ব্রেন ওয়াশ করতে শুরু করে দেয়। সে বলে জিন তো কোম্পানিটা শাও এবং শাওয়ের বান্ধবী সুজির নামে করে দিতে চায়, যেখানে অন্য একটা মেয়ে সুজির পরিচয়ে কোম্পানিতে এতদিন ধরে কাজ করে আসছে। ইয়াং কোনোভাবে জেনে গিয়েছিল যে মিনি সুজির নাম করে তাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে আসল সুজি নয়। যাই হোক, জিয়া তো এবার জিনের কোম্পানিতে গিয়ে হাঙ্গামা শুরু করে দেয় মিনিকে নিয়ে। জিন তখন বলে সে যেই হোক এর সাথে পাম অয়েলের কি সম্পর্ক। জিয়া বুঝতে পারে জিন এবং শাও অনেক আগে থেকেই জানে এটা আসল সুজি নয়। মিনি তো নিজেই অবাক হয়ে যায় এটা দেখে যে ওরা সবকিছু আগে থেকেই জানে। জিয়া তার সব জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছিল। জিন তখন জিয়াকে একটা পেপারে সাইন করতে বলে। এতে জিয়া তার শেয়ারের বদলে টাকা পেয়ে যাবে এবং এখন থেকে শেয়ার এই কোম্পানির শেয়ার হোল্ডার থাকতে পারবে না। জিয়াও পেপারে সাইন করে দেয় এবং চলে যায় ইয়াং এর কাছে। জিয়ার কাছ থেকে ইয়াং জানতে পারে জিন পাম অয়েলের সাপ্লাই পেয়ে গিয়েছে মালয়েশিয়া থেকে। এটা শুনে তো ইয়াং অবাক। ভুল করে সে বলে ফেলে যতবারই জিনের ক্ষতি করার চেষ্টা করি না কেন বারবারই সে বেঁচে যায়। জিয়ার সামনে এবার ইয়াং এর আসল চেহারাটা ধরা পড়ে যায়। ফাইনালি জিয়াও বুঝতে পারে ইয়াং ক্ষমতা পাওয়ার লোভে জিয়াকে এতদিন শুধুমাত্র ইউজ করে আসছিল। সে এবার ইয়াংকে ছেড়ে চলে যায়। এদিকে আমরা শাওকে দেখি সে ডান্স প্র্যাকটিস করছিল, কারণ সে বিদেশে গিয়ে ডান্সে ভর্তি হতে চায়। মিনি আর তাকে আটকায় না। শাওয়ের স্বপ্ন তো এটাই। মিনি এবার তাকে ফুল সাপোর্ট করে, সঙ্গে জিন তো আছেই। এখন শাও যেহেতু চলে যাচ্ছে মিনিরও এই কোম্পানির কাজ শেষ।
সে কোম্পানি থেকে রিজাইন নিয়ে নেয়। জিন যায় মিনিকে তার মনের কথা জানানোর জন্য, কারণ মিনি অন্য কোথাও চলে গেলে সে তাকে আর হয়তো খুঁজেই পাবে না। তো অবশেষে জিন মিনিকে বলেই দেয় যে সে তাকে পছন্দ করে এবং সে সারা জীবন তার সঙ্গেই থাকতে চায়। মিনি বলে এটা কখনই সম্ভব না। জিন জিজ্ঞাসা করে কেন সম্ভব না? মিনি বলে কারণ আমি ভবিষ্যতের দুনিয়া থেকে এসেছি। সে সব ঘটনা খুলে বলে। টাইম টেবিলের কথা শুনে জিনের সিস্টেম তো একদম হ্যাং হয়ে যায়। ওর যেন বিশ্বাসই হচ্ছিল না এটাও সম্ভব। জিন বলে রিজেক্ট করার জন্য এমন অসম্ভব কাহিনী না বললেও তো হতো। মিনি বলে সে সত্যি কথাই বলছে। জিন বলে তুমি অতীত থেকে আসো আর ভবিষ্যৎ থেকে আসো, এতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই। মিনি চিৎকার করে বলে আমি তোমাকে ভালোবাসি না। এই বলে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি জিয়াকে ইয়াং অনেকভাবে ডিস্টার্ব করতে থাকে। সে জিয়ার গলা চেপে ধরে রেখেছিল। মিনি এসে পিছন থেকে ইয়াং এর মাথায় আঘাত করে তাকে সরিয়ে দেয়। ওর সাথে শাও ছিল। ওরা জিয়ার হাতেও একটা লাঠি ধরিয়ে দেয়। তারপর তিনজন মিলে ইয়াংকে আচ্ছা মতো ধুলাই করে। তারপর ভিলেন স্টাইলে সানগ্লাস পরে তিনজনে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা শাও, জিয়া আর মিনিকে কিচেনে রান্না করতে দেখি। শাও আর জিয়াও জেনে গিয়েছিল যে জিন মিনিকে পছন্দ করে এবং ওরাও চাইছিল যেন এরা এক হয়ে যায়। জিন সেখানে আসলে জিয়ার শাও চলে যায় যাতে জিন আর মিনি কথা বলতে পারে। জিন মিনিকে জিজ্ঞাসা করে সে কি সিদ্ধান্ত নিল তার ব্যাপারে। মিনি কোনো কথা না বলে চুপ করে থাকে। মিনিকে দেখে বোঝাই যাচ্ছিল সেও জিনকে পছন্দ করতে শুরু করেছে। এই সময় হঠাৎ করে জিন মিনিকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করে দেয়। মিনিও এখানে জিনকে আর সরায় না, বরং সেও জিনকে কিস করতে শুরু করে। তারপর আমরা মিনিকে শাওয়ের সাথে দেখি, যেখানে মিনি শাওকে জিজ্ঞাসা করে সে তো জেনে গিয়েছিল মিনি তার আসল বান্ধবী সুজি নয় বরং অন্য কেউ। তাহলে শাও কোনো রকম রিয়াক্ট করেনি কেন? শাও বলে তুমি আমার বান্ধবী নও ঠিকই, কিন্তু তুমি আমার কাছে আমার আপনজনদের থেকেও বেশি। তুমি সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছো। মাঝে মাঝে রক্তের সম্পর্কে চেয়েও বন্ধুত্বের সম্পর্ক বড় হয়। আমি তোমাকে সবসময় নিজের বন্ধুই ভেবে এসেছি, এই জন্য তোমার আসল পরিচয় জেনেও কোনো রিয়াক্ট করিনি। মিনি তো শাওয়ের এই কথাগুলো শুনে একটু ইমোশনালি হয়ে পড়ে। তারপর দেখা যায় জিন মিনিকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজাল করে। মিনির একটু ভয় করছিল ভবিষ্যতে কি ঘটতে চলেছে এই নিয়ে। জিন তখন বলে ভবিষ্যতে যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশেই থাকবো। মিনি এবার জিনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। জিনও তখন মিনিকে কাছে টেনে নেয়। তারপর একদিন মিনি একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সে স্বপ্নে দেখে তার মা মানে শাও রাস্তার পাশে একটি ছোট্ট বাবুকে কুড়িয়ে পেয়েছে। মিনি কান্না করে তার মা শাওকে ডাকতে থাকে, তবে শাও তার আওয়াজ শুনতেই পায় না। হতে পারে ওই ছোট্ট শিশুটাই মিনি, যাকে শাও কুড়িয়ে পেতে চলেছে। এর অর্থ দ্বারায় শাও মিনির বায়োলজিক্যাল মা নয়। যাই হোক, পরের দিন সকালে মিনি ওয়েডিং ড্রেস পছন্দ করতে যায়। শাও বলে জিন অফিসের কাজে বিজি, এই জন্য সে আসতে পারেনি। মিনি বলে জিন না আসলেও চলবে, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, তুমি থাকলেই হবে। একটু পর জিয়াও চলে আসে। আজ শাওকে এত হাসি খুশি দেখে মিনি মনে মনে ভাবে এবার হয়তো সে ভবিষ্যৎ বদলে দিতে পেরেছে। ওয়েডিং ড্রেস পছন্দ করার পর জিন এসে মিনিকে ঘুরতে নিয়ে যায়। জিন এখন মিনিকে মিনি বলেই ডাকছিল। তারা একসাথে কিছু সুন্দর সময় কাটায়। জিন মিনিকে একটা ঘড়ি উপহার দেয়। পরের দিনই ছিল তাদের বিয়ে। শাও নিজের হাতে মিনিকে সুন্দর করে রেডি করে দেয়। আজ মিনিকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। জিন তো এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। মিনি যখন দৌড়ে জিনের কাছে আসছিল তখন আমরা ইয়াংকে গাড়ি নিয়ে মিনির দিকে এগিয়ে আসতে দেখি। কিছু বুঝে ওঠার আগেই সে মিনিকে ধাক্কা মেরে দেয়। মিনি তো রক্তাক্ত হয়ে সেখানেই পড়ে থাকে। জিন এই দৃশ্য দেখে হতবাক হয়ে কান্না করতে শুরু করে। সময় তো দ্রুত চলতে শুরু করে দেয়। জিনের মিনির সাথে কাটানো সব দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে। তবে কিছুই করার নেই, মিনি এখন তার থেকে অনেক দূরে। জিয়ার শাও মিনির কথা ভুলেই যায়, যেন মিনি নামের কারোর সাথে তাদের কোনোদিন পরিচয়ই হয়নি। জিয়ারা তো বুঝতেই পারছিল না তাদের ভাই মিনি নামের আসলে কাকে খুঁজছে। এই সময় সে দোকানিকে জিন ফোন করে, যার ক্যামেরা দিয়ে একবার জিন আর মিনি ছবি উঠিয়েছিল। লোকটা জানায় ছবি প্রিন্ট হয়ে গিয়েছে। জিন জনে এসে ছবিগুলো নিয়ে যায়। জিন মিনির ছবিগুলো দেখে বলতে থাকে, কেউই বিশ্বাস করতে চায় না তোমার কথা, সবাই ভাবে তুমি আমার কল্পনা, কিন্তু আমি তো জানি তুমি ছিলে। এখন হয়তো তুমি বাস্তবে নেই, তবে তুমি স্মৃতি হয়ে আমার হৃদয়ে সবসময় থেকে যাবে। এই সিনটা এখানেই কাট হয়ে যায়।
এবার আমরা বর্তমান সময়ে মিনিকে দেখতে পাই। চোখ মেলে তাকানোর পর সে নিজেকে নিজের বাড়িতেই খুঁজে পায়। মিনি বুঝতে পারে সে অতীত থেকে টাইম ট্রাভেল করে আবারও বর্তমান সময়ে চলে এসেছে। মিনি ওর মা শাওয়ের ছবি দেখে বুঝতে পারে সে তার মায়ের ভবিষ্যৎ বদলাতে পারেনি, সে মারা গিয়েছে। এটা দেখে মিনি কান্না করতে শুরু করে দেয়। তারপর মিনি ওর আঙ্কেল মানে জিনের রুমে যায়, যেখানে ওয়াল ভর্তি মিনিরই ছবি ছিল। মিনির পুরনো সময়ের কথা মনে পড়ে যায়, যখন তারা এই ছবিগুলো তুলেছিল। এই সিনটাই ড্রামার শুরুতে দেখানো হয়েছিল, তবে তখন মিনি তো এর কারণ জানতো না। এখন সে সবটা বুঝতে পেরেছে। পিছন থেকে জিন কথা বলে উঠলে মিনি দৌড়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরে। জিনের এখন অনেক বয়স হয়ে গিয়েছে। মিনি জিনকে বলে সে তাকে এখনো ভালোবাসে, তবে জিন এমন ভাব করে যেন অতীতে তার কখনো মিনির সাথে দেখাই হয়নি। সে মিনিকে বিদেশে পাঠিয়ে দেয় লেখাপড়া করার জন্য। কিছুদিন পর মিনির কাছে খবর আসে জিন মারা গিয়েছে। মিনি বাড়িতে আসার পর একটা চিঠি পায়, যেটা জিন তার জন্য লিখেছিল। জিন লিখেছিল সে তার কোনো কথা কোনোদিনই ভুলেনি। মিনির সাথে অতীতে জিনের দেখা হওয়াটা জিনের জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত ছিল। মিনি চলে যাওয়ার পরও জিন কখনোই তাকে ভুলেনি, সে সবসময় মিনিকে মিস করত। ফাইনালি মিনি জিনকে চিনতে তো পারলো, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। ভাগ্য তাদের এক হতে দেয়নি। মিনি বেটার লাইফ ডিজার্ভ করে। জিন চায় মিনি সবসময় যেন ভালো থাকে। চিঠিটা পড়ে মিনি তো অঝরে কান্না করতে থাকে। আর এরকম একটা স্যাড এন্ডিং এর মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।